ফ্রোজেন চিতই পিঠা দিয়ে যে এতটা মজার নরম তুলতুলে সফট আর রসে ভরপুর দুধ চিতই পিঠা তৈরি করা যায় এটা অনেকেরই অজানা। সুপ্রিয় দর্শক, শীত মানেই বিভিন্ন রকম পিঠাপুলি খাওয়ার ধুম, আর শীতের মধ্যে আমরা যে কয়েক রকমের পিঠা তৈরি করে থাকি তার মধ্যে দুধ চিতই পিঠা হচ্ছে অন্যতম। আজ আমি দুধ চিতই পিঠার খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। দুধ চিতই পিঠা তৈরি করার জন্য আজকে আমি এখানে নিয়েছি ফ্রোজেন চিতই পিঠা। এই পিঠাগুলো প্রায় 2 মাস আগে আমাদেরকে দেশে থেকে পাঠিয়েছিল, আর সেই পিঠাগুলাকেই আমরা বিভিন্ন প্যাকেটজাত করে মানে অল্প অল্প ভাগ করে ডিপে রেখে দিয়েছিলাম। তো যখনই আমাদের প্রয়োজন হতো কোনো মাংস দিয়ে খাওয়ার জন্য, তখনই পিঠাগুলাকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপরে এটাকে ভাপিয়ে আমরা মাংস দিয়ে খেয়ে নিতাম। তবে আজ আমার মনে হলো এটা দিয়ে আমি চিতই পিঠা তৈরি করি। তো তার জন্যই আমি পিঠাগুলা প্রায় আধ ঘন্টা আগে এখানে বের করে রেখেছিলাম। আর পিঠাগুলা যখন সফট হয়ে যাবে তখন এটাকে আমি ভাপ দিয়ে নেব। আর পিঠাগুলা যে কতটা শক্ত হয়ে আছে দেখেই বুঝতে পারছেন। তো পিঠাগুলা সিদ্ধ করার জন্য সরাসরি রাইস কুকারের পাতিলেই আমি এখানে বেশ কিছুটা পানি দিয়েছি। পানিটা যখন খুব ভালো করে ফুটে উপর দিয়ে ভাপ আসতে শুরু করেছে তখন রাইস কুকার উপরের জালিটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা কিন্তু অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে, তারপরে ভাপ দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নিব। আর 15 মিনিটেই কিন্তু পিঠাটা সম্পূর্ণ সফট হয়ে যাবে, আর একদম মনে হবে কি মাত্র ওই পিঠাগুলা তৈরি করেছি এরকমভাবে সফট হবে। এটা আপনারা যখন ভাপ দিবেন তখনই বুঝতে পারবেন। তো অন্য চুলায় পিঠাগুলোকে আমি ট্রান্সফার করে নিয়েছি। তো পিঠাগুলো ভাপ হতে থাক মানে জাল হতে থাক, আর এই ফাঁকে আমি চুলায় আরেকটা প্যানে আমি বেশ কিছুটা পানি দিয়েছি, আর পানির সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুড়। তো মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। গুড়টা যখন খুব ভালো করে জাল করা হয়ে গেছে আর একদম বলক চলে এসেছে উপর দিয়ে, দেখেই বুঝতে পারছেন। তো এই অবস্থায় কিন্তু আমি পিঠাগুলাকে এর মধ্যে দিয়ে দিব। আর পিঠাগুলা কিন্তু কীরকম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু মনে হবে যে মাত্রই পিঠাগুলা বানিয়েছি, এরকম পর্যায়ে আসলেই কিন্তু মানে গুড়ের সঙ্গে এটাকে মিশাতে হবে। এবার গুড়ের সঙ্গে পিঠাগুলা দিয়ে একটু জাল করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রায় 1.5 লিটার দুধকে জাল করে ঘন করে 1 লিটার করে তারপরে আমি গুড়ের সঙ্গে মিশিয়েছি। আর উপর থেকে আমি 3টা এলাচ দিয়েছি আর 2টা তেজপাতা দিয়েছি। এলাচ আর তেজপাতাটা আমি আগে দেইনি, এতে করে আমার মনে হয় খেজুরের গুড়ের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আর এলাচ আর তেজপাতাটা আগে দিলে ওই ফ্লেভারটা কিছুটা নষ্ট হয়, তাই আমি এলাচ তেজপাতাটা পরে দিয়েছি। আর এটাকে কিছুক্ষণ রেখেই আমি তুলে ফেলবো, বেশি সময় রাখবো না। এখন পিঠাগুলাকে আমি একটু খুব ভালো করে জাল করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। আর 3-4 মিনিট জাল করে এটাকে চুলা বন্ধ করে দিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা ফুলেছে আর একদম সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটার যে রসটা ছিল মানে দুধ আর গুড়ের, সেই রসটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর ঘন হয়ে গেছে। আর এভাবেই কিন্তু ফ্রোজেন চিতই পিঠা দিয়ে আপনারা খুব দ্রুতই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এরই মধ্যেই কিন্তু আমার দুধ চিতই পিঠাগুলো খাওয়ার জন্য একদম প্রস্তুত। আমি অবশ্য 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ভিডিও করতেছিলাম। আপনাদের হাতে থাকলে সময় থাকলে পিঠাগুলো আরও বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবেন, তাতে করে আরও বেশি ভালো হবে। আর এখানে একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে। চাইলে আপনারা কিন্তু খুব সহজেই এভাবে ডিপে পিঠা রেখে যখনই মন চায় তখনই ভিজিয়ে খেয়ে নিতে পারেন, আর এতে কিন্তু ঝামেলাও খুব কম হয়। আমার কিন্তু পিঠাগুলো যতদিন থেকেছে ফ্রিজে, যেহেতু আমাদের অনেক পিঠা পাঠিয়েছিল, তো আমি বারে বারে অল্প অল্প করে এভাবে ভিজিয়ে তারপরে তৈরি করে নিয়েছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।